দর্শক, আজকে আইসি ঢাকা মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে। তো অনেক লোক সামনে গেটের সামনে দাঁড়ায় আছে। তো টিকিটেরও মোটামুটি একটু চাপ আছে। তো আমরা এখন টিকিট কাটবো সামনের দিকে যায়। তো আমরা গেটের দিকে যাই, দেখি টিকিট কয় টাকা করে। তো এখানে টিকিটের মূল্য দেওয়া আছে 50 টাকা। তো আমরা এখন 2টা টিকিট নেব। এই কাউন্টারটা ফাঁকা আছে, আমি এই কাউন্টারেই টিকিট নিচ্ছি। তো এখন টিকিট নিয়ে প্রবেশ করছি। এই যে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। এখন এদিকে যাব, দেখি এদিকে কি আছে। সামনে যাই, সামনে দেখুন এটা হচ্ছে চিত্রা হরিণ। তো হরিণগুলো অনেক একটু দূরে, একটু আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। আমি জুম করব, ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি। ওই যে হরিণ দেখা যাচ্ছে, হরিণগুলা খাবার খাচ্ছে। তো হরিণের এখানে এসে খুব ভালো লাগছে। জায়গাটাও অনেক সুন্দর, হালকা মিষ্টি রোদ, শীতের দিন। তো ঘুরতে ভালো লাগছে। অনেকদিন পরে আসলাম ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। তো আমার আগে খুব আসতাম। তো আমি মাঝে মধ্যেই যখন ঢাকায় আসতাম চিড়িয়াখানায় এসে ঘুরে যেতাম। দর্শক, এটা হচ্ছে চিড়িয়াখানার বড় ম্যাপ। মানে এই ম্যাপের মাধ্যমে দেখা যায় চিড়িয়াখানায় কোন জায়গায় কোন পশুর পাখিটা আছে। তো আমরা এখন আইছি এই যে বানরের খাঁচার কাছে। তো বানর ওরা খেলাধুলা করতেছে। আবার ওই সাইডে দেখতে পাচ্ছি 2টা বানর মারামারিও করছে। তো বানর দেখে চলে আসলাম। তো একটু আশেপাশেও ক্যামেরাটা ঘুরে দেখাইছি। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে যত রকমের পাখি, মানে বক পাখি যত প্রকারের আছে সব এখানে এই খাঁচার ভিতরে। তো একটু জুম করে দেখাবো দাঁড়া। ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো বক, ওরা মাছ খাচ্ছে। দর্শক, আমাদের বক দেখা হইলো। এখন আমরা আর একটা কিছু দেখবো, সামনের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে সামনে মসজিদ আছে। আপনারা যদি নামাজ পড়তে চান এখানে মসজিদও আছে। আর দর্শক, এটা হচ্ছে সিংহের খাঁচা। তো এখানে সিংহ আছে। তো এই সিংহগুলো কিন্তু অনেক বড়। তো দূরের থেকে ভালো বোঝা যাচ্ছে না। তো আমরা কাছে থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো ক্যামেরা একটু জুম করে দেখাচ্ছি। একটা সিংহ ওইদিকে যাচ্ছে, আবার আর একটা সিংহ এদিকে আসতেছে। তো সিংহটা অনেক বড়, এটা পুরুষ সিংহ। সিংহটা ডাকাডাকি করছে। সিংহর গর্জন। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের জাতীয় পশু। রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে আর একটা বাঘ এদিকে আসছে। তো এই বাঘ দুটো কিন্তু অনেক বড়। আর একটা খাঁচার কাছে আসলাম, এখানেও বাঘ দেখা যাচ্ছে। এটা হলো সাদা বাঘ। এখানে 2টা বাঘ আছে, একটা
হলুদ কালারের বাঘ আর একটা সাদা বাঘ, এরা দুইজন এখন মারামারি করবে। ওরে জ্বালারে বাবা, কি ভয়ঙ্কর! এরা যদি আমার সামনে আসে, ভাই রে ভাই, রক্ষা পাওয়া মুশকিল। একটা থাপায় শেষ। তো বাঘ দেখা হলো, আমরা এখন সামনের দিকে যাব। এখানে দেখাচ্ছে আফ্রিকান সিংহ, ওই যে দেখা যাচ্ছে একটা সিংহ ঘুমাচ্ছে। তো সিংহ দেখা হইলো, এখন আবার আসলাম ভাল্লুকের খাঁচায়। এখানে দুইটা ভাল্লুক দেখা যাইতেছে, একটা ঘুমাইতেছে আর একটা ওই সাইডে বসে আছে। তো এটা ক্যামেরাটা ঘুরে ওই পাশ থেকে একটু দেখি, একটু জুম করি। এই যে ভাল্লুক আসলে লোহার, সেগুলোর কারণে দেখা যাচ্ছে না। তো এখানে আসলাম ছোট উট পাখি। তো এরা দাঁড়ায় আছে, একটা ঘোরাফেরা করতেছে। তো বেশ লাগতেছে দেখতে, খুব সুন্দর লাগতেছে। এখানে একটা ময়ূর পাখি দাঁড়ায় আছে, ময়ূরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। একটু জুম করে দেখাই, দেখুন ময়ূরটা। এটা হচ্ছে কিশোরী ময়ূর। তুই কি করস? দর্শক, এখানেও ময়ূর দেখা যাইতেছে। এই ময়ূরগুলা অনেক বড়, তো পাখাগুলো বড় যে। তো সামনে আবার আসলাম, এখানে হচ্ছে জিরাফ। দেখুন কত বড়, বিশাল একটা জিরাফ। তো হেঁটে সামনের ওইদিকে যাইতেছে। তো আমরা ক্যামেরাটা ওর দিকেই নিয়ে যাই, দেখি ও কি করে। তো দর্শক, জিরাফ গুলো অনেক বড়। আসলে জিরাফ দেখতে অনেক সুন্দর। এদিকে আসছে, ওকে অনেকে ডাকাডাকি করতেছে যে এদিকে আয়, এদিকে আয়, কিন্তু আসলো না। কিন্তু আসে, ডাকলে পরে আসে। এটা হচ্ছে গাধা। গাধা তো গাধাই, দেখুন একদম একভাবে দাঁড়ায় আছে। এটা হচ্ছে আরবিয়ান ঘোড়া, দেখতে অনেক সুন্দর, একটু বড় সড়ো। তো লেজগুলো বড়। তো দেখুন ওখানে পানির সিস্টেম আছে, পানি খাচ্ছে। এখানে কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে। এখানেও এটা হচ্ছে চিড়িয়াখানার হাতি। তো হাতিটাও বিশাল। তো আমি কিন্তু দূরে থেকে ক্যামেরাটা জুম করলাম। তো আবার আসলাম উটের কাছে। দেখুন দুইটা উট এখানে রোদে শুয়ে আছে বালুর ভিতরে। তো ওরা রোদের ভিতরে থাকতে পছন্দ করে। তো আমরা যেরকম টিভিতে দেখি রোদের ভিতর ওরা বালুর চরে, মরুভূমিতে ওরা শুয়ে আছে, ঘুমাইতেছে, খাবার খাইতেছে। তো এইরকমই ওরা। দেখেন দেখেন ভাই, আফ্রিকান গন্ডার দেখুন কীরমভাবে শিং দিয়ে লোহার ইটা ঘষাঘষি করতেছে। ওরা ভেঙেও বেরোয় আসবে।
তো গন্ডারটা অনেক বড়, আর চামড়া খুব ওষার, আর গন্ডার কিন্তু খুব খুব শক্তিশালী হয়। তো এটা একটা হরিণ।